হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডির বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ারের জিকে প্রশ্ন নিয়ে। সামনে যে তোমাদের গ্রুপ ডির এক্সাম রয়েছে, সেই এক্সামকেই টার্গেট করে এই সিরিজটি শুরু করেছি, আর আজকে তার প্রথম ক্লাস। আর এই সবগুলো কোশ্চেনই রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, কাজেই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথম প্রশ্ন আছে, গ্লুকোমা মানবদেহের কোন অঙ্গের রোগ? এই কোশ্চেনটি 2016 সালের থার্ড শিফটে এসেছিল। বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, চোখের। ঠিক আছে, চোখের। পরের প্রশ্ন আছে স্বরাজ পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই কোশ্চেনটি 2020 সালের প্রথম শিফটে আসা একটি কোশ্চেন। তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো রাইট অ্যান্সার করবে অপশান নাম্বার বি, 1923 সালে। ঠিক আছে, এই স্বরাজ পার্টি 1923 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কোন তফসিল বা শিডিউল দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে সম্পর্কিত? তো রাইট অ্যান্সার করবে অপশান নাম্বার সি, 10ম তফসিল। পরের প্রশ্ন দেখো, কম্পিউটারে কন্ট্রোল+ভি শর্টকাটটি কিসের জন্য ব্যবহৃত হয়? তো তোমরা সকলেই জানো অপশান বি, পেস্ট করার জন্য। ঠিক আছে, কন্ট্রোল+ভি পেস্ট করার জন্য। রাইট অ্যান্সার অপশান বি। পরের প্রশ্ন আছে, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। রাইট অ্যান্সার কী হবে? তো এই কোশ্চেনটির রাইট অ্যান্সারটি হবে অপশান নাম্বার সি, হিউয়েন সাং। ঠিক আছে, হিউয়েন সাং। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের প্রশ্ন, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার অপশান বি, একশৃঙ্গ গন্ডারের জন্য এই কাজিরাঙা জাতীয় উদ্যানটি বিখ্যাত। ঠিক আছে, অপশান বি হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কত সালে ভারত ছাড়ো আন্দোলনটি শুরু হয়েছিল? তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 1942 সালে। ঠিক আছে, 1942 সালে। পরের প্রশ্ন আছে, শব্দের তীব্রতা মাপার একক কী? শব্দের তীব্রতা মাপার একক কী? তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, ডেসিবেল। ঠিক আছে, শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? তো অপশান অনুসারে আমাদের যেটা রাইট অ্যান্সার অপশান সি, স্ক্যানার। ঠিক আছে, স্ক্যানার হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? তো ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন নাগরিককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাছাড়াও তার বয়স হতে হবে 30 বছর। ঠিক আছে, অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার, 30 বছর। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো রাইট অ্যান্সার অপশান সি, NH44। ঠিক আছে, NH44। পরের প্রশ্ন আছে, আলোর প্রতিসরণের জন্য কোন আলোকীয় ঘটনাটি ঘটে? তো রাইট অ্যান্সার করবে অপশান বি, মরীচিকা। ঠিক আছে, অপশান বি, মরীচিকা। পরের প্রশ্ন আছে, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো অবশ্যই এই ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। অপশান বি রাইট অ্যান্সার করবে। ঠিক আছে। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথায় তৈরি হয়? রাইট অ্যান্সার অপশান সি, অস্থিমজ্জায় বা বোন ম্যারোতে। ঠিক আছে, অস্থিমজ্জা বা বোন ম্যারো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। অপশান বি রাইট অ্যান্সার করবে। পরের প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, লন্ডনে। ঠিক আছে, অপশান সি, লন্ডনে। পরের প্রশ্ন, মহাকাশে পাঠানো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, আর্যভট্ট। ঠিক আছে, এই আর্যভট্ট
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ যেটি মহাকাশে পাঠানো হয়েছিল? পরের প্রশ্ন দেখো, কত সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার এ 1526 সালে। পরের প্রশ্ন, কম্পিউটারে র্যাম এর অবস্থান কোথায়? কম্পিউটারে র্যাম এর অবস্থান কোথায়? তো অবশ্যই মাদারবোর্ডে। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার করবে, মাদারবোর্ডে। পরের প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? তো অবশ্যই এই কোশ্চেনটির রাইট অ্যান্সার করবে অপশন নাম্বার বি, ডবসন। ঠিক আছে, অপশন বি, ডবসন। পরের প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো অবশ্যই অপশন এ, দোদাবেতা। পরের প্রশ্ন, কততম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। পরের প্রশ্ন আছে, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা কে লিখেছিলেন? সঠিক উত্তর অপশন সি, আবুল ফজল। পরের প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো অপশন অনুসারে আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন সি, নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন। পরের প্রশ্ন, নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? তো অপশন অনুসারে রাইট অ্যান্সার করবে অপশন নাম্বার সি, লখনউ। পরের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন বি, অবতল দর্পণ। ঠিক আছে, দন্ত চিকিৎসকরা সবসময় অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। পরের প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? তো অবশ্যই সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে, অপশন এ, অন্ধ্রপ্রদেশের। পরের প্রশ্ন দেখো, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1 ডিসেম্বর। ঠিক আছে, অপশন বি, 1 ডিসেম্বর। পরের প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? তো ভিটামিন B1 এর অভাবে বেরি রোগটি হয়ে থাকে। অপশন বি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি এবং এর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই কোশ্চেনগুলোর পিডিএফটি সংগ্রহ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন করবে। আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে থাকি।